নমস্কার। বাংলা বাঙালি, বাংলা আমার প্রাণে, বাংলা আমার গানে, বাংলা আমার চারিপাশে। তো বাংলার বাঙালির যখন কথা হচ্ছে তখন আজকের দিনটা তো বাদ যাবে না। আজকে হচ্ছে বাঙালিদের জামাই ষষ্ঠী। তো বাংলা সাহিত্যের ইতিহাস একটা সাবজেক্ট আমাদের ছিল গ্র্যাজুয়েশনের সময়। তো বাংলা সাহিত্যের ইতিহাসেই আমরা পড়েছিলাম যে এই যে জামাই ষষ্ঠীটা, এটা আসলে অরণ্য ষষ্ঠী। তো অরণ্য ষষ্ঠীটা মানে ছেলে মেয়েদের উদ্দেশ্যেই করা হতো। তো আগেকার দিনে কি ব্যবস্থা ছিল না, যখন মেয়েদের বিয়ে হতো তখন তাদের কোনো সন্তান না হলে তারা বাপের বাড়ি আসতে পারতো না। তো এই জন্যেই তখনকার দিনের মানুষ এই অরণ্য ষষ্ঠীটার উপলক্ষে মানে নিজেদের চালাকিও বলতে পারে, নিজেদের মানে একটা ভীষণ ভরসা জায়গা থেকে করেছিল যে এটা জামাই ষষ্ঠী নামে পরিবর্তন করেছিল। কারণ কোনো কোনো মেয়ের 1 বছর পরেই বাচ্চা হতো, কোনো কোনো মেয়ে 4-5 বছর। তো সেই 4-5 বছর তো মা বাবা দেখতে পেতেন না। ওই জন্য জামাই ষষ্ঠী করা হয়েছিল যে জামাই যদি আসে, আদর যত্ন করা হবে, তাহলে সাথে তো মেয়েটাও আসবে, তাহলে মেয়ের মুখটা একবার মা বাবা দেখতে পাবে। তো আমরা সেই সব ইতিহাস থেকে তো অনেক দূরেই চলে এসেছি। এখন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের মা বাবার দেখাশোনার দায়িত্ব নিজেই নিতে শিখেছে। এখন এমনও হচ্ছে যে মেয়ের বাড়িতে বসেই মেয়ের মায়েরা জামাই ষষ্ঠী করছে। ওই জন্যে দেখবেন এখন মানে দেখতে পাবেন কি বৌমা ষষ্ঠীও পালন করা হচ্ছে। তার একটাই কারণ যে বৌমা যদি আসে তাহলে নাতি নাতনি খোকা বৌমার সাথে তো বাড়ি আসবে, ওই কটা দিন একটু আনন্দ করা যাবে। আসলে কি জানেন তো, বাঙালিরা একা থাকতে পছন্দ করে না, বাঙালিরা একটু হই হুল্লোড় আনন্দ করতে ভালোবাসে। তো বাঙালিরা যতটুকু আনন্দ করার সুযোগ কোনোটাই ছাড়ে নাই। তাই বাঙালিদের 12 মাসে 13 পরব। এই পরব পূজা পার্বণ পরব এগুলো রাখাই হয় এই জন্যে তাকে একটুখানি আনন্দ করতে পারবে। যাই হোক, এই হারিয়ে যাওয়া কিছু নিয়ে আমি নিজের কিছু একটু করেছি, ওটা আমি অ্যাক্টিং করে দেখাচ্ছি, ওটা আমার নিজেরই লেখা। যাই হোক, হ্যাঁ গো শুনছো, জানো আমার না একবার অবাক লাগে। সেই অমল দই আওলার গল্পটা আমরা যখন কলেজে পড়তাম, তোমার মনে আছে? আজকাল জানো দই আওলা আর আসে না। জানালার ধারে কোনো অমলকেও আমরা আজকাল দেখতে পাই না। অমলদের জীবনে অনেক চাপ, কোচিং, সিলেবাস, জেই, নিট, ইউপিএসসি, জেপিএসসি, কত ধরনের পরীক্ষা। আজকাল আর কোনো অমলকে আমরা খুঁজে পাই না। আর আজকাল জানো সেই ছোট্ট মিনিকেও আর দেখতে পাওয়া যায় না। সেই কখন কাক ভরে উঠে সেই ছোট্ট মিনি একটু গপ গপ করে আলু সেদ্ধ ভাত মায়ের হাতে খেয়ে ওই যে দাঁড়িয়ে থাকা স্কুলের ভ্যানে চড়ে সেই আড় ভাঙা চোখে তাকে যেতে হয় প্লে স্কুলে। তারপর এসে তার কত কাজ, আঁকার ক্লাস, ডান্সের ক্লাস, সুইমিংয়ের ক্লাস। মিনিও আর নেই গো। আর কাবুলিওয়ালাও তো আজকাল আমাদের দেশে আসে না গো, কাবুলিওয়ালাও হারিয়ে গেছে। রিলায়েন্স, এত বড় বড় আম্বানি আদানির যুগে কোনো কাবুলিওয়ালাকেও আজকাল আমরা খুঁজে পাই না। তাই মিনিও আর দরজায় দাঁড়িয়ে ও কাবুলিওয়ালা ডাকে না গো। সব কেমন যেন আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আমাদের সেই পুরনো সংস্কৃতি, আজকাল তো মোবাইল টিপলেই ঘরে সব কিছু পাওয়া যায়। কাশ্মীরি বালারা এসে দরজায় শাল বিক্রি করে না গো। আজকাল আঙুল দাবো মোবাইলে, সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে চলে আসে। দই আওলার বদলে এখন আমাদের দরজায় আসে জোম্যাটো, নানা রকমের খাবার, সুইগি জোম্যাটোর গাড়ি। যাই হোক, পরিবর্তন তো জীবনে চাই, তাই পরিবর্তনকে মেনে নেওয়াটাই আমাদের কাজ। কি বলো তোমরা?